আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি চলে আসলাম আজকে সেহরি রান্না। তো সেহরি রান্না মাটির চুলায় করা যাবে না, তার জন্য গ্যাসের চুলায় রান্না করছি। কী কী সবজি করছি সেটাই দেখাবো। দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, তেজপাতা, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ, সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন আদা রসুন বাটা। মশলাটা ভালো মতন কষাতে থাকবো কিছুক্ষণ ধরে। বেশ ভালো করে মশলা কষানো হয়েছে, তারপরে তেজপাতা অ্যাড করেছি। দারুণ একটা সুগন্ধি হয়েছে। এখানে দিলাম সজনের ডাঁটি, একদম চিকন চিকন গলা। তাতে আছে আলু, তারপরে কুমড়ো, লাল কুমড়ো, আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এখানে আছে ঝিঙে। তো সব রকম তরকারি দিয়ে এখন রান্নাটা করে নিব। 4-5 রকমের সবজি আপনারা মিশাতে পারেন অবশ্যই। এখানে বেগুনও দিতে পারেন। এই সবজিগুলো কিন্তু খেতে ভালো লাগে, একদম পেট ঠান্ডা থাকে, যেহেতু গরমকাল পড়ে গেছে। তো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের 28টে রোজা পড়ছে। তো ভোরে রান্না করছি ভাত আর 4 রকমের সবজি দিয়ে একটা পাতলা একটা ঝোল আর ডিম ভাজা। আপনারা কি কি রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ মাংস রোজ খাওয়া যায়, তো আজকে সবজি ভাত খাবো, তার সাথে তো ডিম আছেই। এখানে 2 কাপ পানি অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রেখে দেব। ভালো মতন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালারটা দেখে সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর মোটামুটি সবজি রান্না শেষ, প্রায়ের দিকে একদম সিদ্ধ হয়ে গেছে সব সবজি। জাস্ট একটু নাড়াচাড়া করে আমি সামান্য মশলা ভাজা দিয়ে নামিয়ে দেবো। এই তো নামানো হয়ে গেছে বাটিতে। ভিডিও ভালো লাগলে কোনো অংশ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে।